রমজানের পরে আবার আমাদের মশকরি ক্লাসে উপস্থিত করে দিলেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় হুজুর আমাদের মাঝে উপস্থিত, তাই না? আমরা খুশি না বেজার? আমরা আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সময় নিব না, কারণ হুজুরও ব্যস্ত, চলে যাবেন। এজন্য আমরা সরাসরি হুজুরের কাছে আমরা দিচ্ছি। আমরা হুজুরের কাছ থেকে আমরা আজকে শুনবো এবং পড়বো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. তীব্র গরম, বাতাসে আগুনের হলকা, তারপরেও শহর থেকে গ্রামে অনেক ডিফারেন্স, পার্থক্য অনেক। 1 ডিগ্রিতেই মানুষ হাঁপিয়ে ওঠে। তো জন্য আমি দেখলাম যে শহর থেকে গ্রামে গরমের যেই তুলনামূলক একটু কম আছে, এটাতে অনেক স্বস্তি। এবং শহরে নিচতলায়ও যেই আবহাওয়া, গরমের যেই তাপমাত্রা, তার থেকে এখানে অনেক কম। সেটা হয়তো 8তলা 10তলা ভবনের নিচতলা, এটা তো 3তলা, তো এখানে আরও তাপমাত্রা কম আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, যখন শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলি বন্ধ, আমাদের শিশুরা এখন প্রতিদিন স্কুলে মাদ্রাসায় অনেক জায়গায় তারা আসতে পারছে না, তার ভেতর দিয়েও যে আমরা কোরআনের এই দার্সে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মাশক, এর সাথে আমরা এখানে যাদের চেহারা দেখতে পাচ্ছি সবাই পরিচিত। নতুন কেউ আছে? বা আমার সাথে নতুন কেউ আছে? এই ভাই আর এই ভাই, 2 জন। কি নাজেরা? হ্যাঁ, হেফজ। কি নাম? তাহসিন। কয় পড়া হয়েছে? 8। দাঁড়াও তো, বয়স কত? কি বললাম? 13 কিভাবে হলো? কোন দিক দিয়ে তোমার 13 হলো বয়স? হ্যাঁ, বাসা কোথায়? ডুবুরিয়া। মাশাআল্লাহ, বসো। তাহলে 2 ভাই আমাদের সঙ্গে নতুন, আর বাকিরা আমরা পরিচিত। তাহলে তো প্রারম্ভিক ভূমিকা কোনো কথা, সূচনা আলোচনা করবার দরকার নাই। হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম যে বর্তমান সময়টা একটু অগ্রসর। হ্যাঁ, এখন কিন্তু আধুনিক কাল না, এটা হচ্ছে উত্তরাধুনিক কাল। মানে আধুনিক কাল শেষ, তার পরবর্তী কাল চলে এসেছে। দার্শনিকরা এখন এই যুগটাকে আধুনিক যুগ না, উত্তরাধুনিক যুগ বলছেন। তার মানে এখন আমাদেরকে শুধু আধুনিক হলেই হবে না, উত্তরাধুনিক হতে হবে। মানে আপডেট, অগ্রসর শুধু হলে হবে না, প্রাগ্রসর, অধিক অগ্রসর হতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কোরআনুল কারীম একসময় আমাদের বাংলাদেশের গ্রামে শহরে নগরে সব জায়গায় মানুষ তেলাওয়াত করত। সেই তেলাওয়াতে অবশ্যই ইখলাস ছিল, আবেগ ছিল, প্রাণ ছিল, কিন্তু সেখানে ক্রাতের যে শিল্প, নান্দনিকতা, সৌন্দর্য, সেটা ছিল না। কিন্তু আমি বলেছি, সে হাদিসটি তোমরা শুনেছ,
আল্লাহ রসুল বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। কোরআনকে যে নিজের কণ্ঠের সুরের মাধুরী মিশিয়ে তিলাওয়াত করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারণ আমার মসজিদের মিনার থেকে প্রতিদিন 5 বার উচ্চারিত যে আজান, সেটা কেবল ইখলাসের প্রাণে সঞ্জীবিত না হয়ে সাথে সাথে যদি কণ্ঠের সুর সৌন্দর্যে বিমোহিত হয়, যা কেবলমাত্র মুসলিমদেরকে নয় অমুসলিমদেরকেও আকৃষ্ট করতে সক্ষম, তাহলে সেক্ষেত্রে কি এই দাওয়াত অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটা দাওয়াত হবে না? কদিন আগে, বছরখানেক আগে কিনা, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তারা পাকিস্তানে খেলতে এসেছিল। ওর নামটা আমি ভুলে গিয়েছি, সে তখন ওই দলের অধিনায়ক। তো তারা করাচিতে যেখানে থাকতো, নাকি জানি ইসলামাবাদে, রাজধানীতে, তো সে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণের চিন্তা করছে। সে কোরআনও পেয়েছে কারো কাছ থেকে এবং ইসলামের প্রতি সে সফট কর্নারে চলে এসেছে। তো সে বলল, আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি ইসলামাবাদের ওই হোটেলের পার্শ্ববর্তী যেই মসজিদ, ওই মসজিদের আজান শুনে। 5 বেলা মুয়াজ্জিনের যেই সুমধুর কণ্ঠের আজান, যা হৃদয়কে ছুঁয়ে যায়, স্পর্শ করে, সেই হৃদয়গ্রাহী আজান শুনে সে বিমোহিত হয়েছে। তাহলে আমার আজান, আমার তিলাওয়াত, এটা নিরীহ কোনো জিনিস না, এটা ইসলামের শিআর, ইসলামের প্রতীক, ইসলামের প্রকাশ ঘটে এগুলোর মাধ্যমে। তো এটাকে যদি আমি সুন্দর করতে পারি, পরিশীলিত করতে পারি, হৃদয়গ্রাহী করতে পারি, শ্রুতিমধুর করতে পারি, তাহলে এটিও হতে পারে আমার পক্ষ থেকে একটা শক্তিশালী দাওয়াত। তাহলে একই সঙ্গে আমি একজন কোরআনের তিলাওয়াতকারী এবং একই সঙ্গে আমি একজন ইসলামের দাওয়াত দানকারী হিসেবে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্ত হব। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআন তিলাওয়াতের সৌন্দর্য আনার জন্য সর্বপ্রথম তো দরকার হচ্ছে হরুফের মাখারিজ, হরুফের যে উচ্চারণ স্থল, যেখান থেকে হরফ উচ্চারিত হয়, একদম হুবহু সেই জায়গাগুলো থেকেই হরফ উচ্চারণ করা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিটি হরফের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। একই মাখরাজের অনেকগুলি হরফের মধ্যে কিছু মুমাইয়িজাত থাকে, কিছু পার্থক্য প্রাচীর থাকে। 3 জন একই বাবার একই মায়ের ছেলে, সহোদর ভাই, কিন্তু দেখতে কি একরকম? রক্ত তো একই, বংশ একই, পরিবার একই, দেখতে ভিন্ন ভিন্ন না? গলার কণ্ঠও ভিন্ন, দেখতেও ভিন্ন, হ্যাঁ, প্রত্যেকের নামও ভিন্ন, প্রত্যেকের কাজ রুচি ভিন্ন। কেন? ওই কেনর যে জবাব, সেটা হচ্ছে একই মাখরাজের একাধিক হরফের সিফাতগত পার্থক্য, বৈশিষ্ট্যগত পার্থক্য। তো এই জন্যে আমি জেনেছি তোমাদেরকে মাখরাজের সঙ্গে সঙ্গে সিফাতও পড়ানো হচ্ছে। সিফাতের যে কোনো পরিভাষা, যে কোনো ইলিম, যে কোনো জ্ঞান প্রথম দিকে একটু কঠিনই মনে হয় এবং কেবলমাত্র তত্ত্ব, ওই জ্ঞানের টেক্সট, মূল বক্তব্য যখন মুখস্থ করা হয় অনেক কাঠখোট্টা হয়, কিন্তু যখন ওটা প্রয়োগ করা হয় তখন কিন্তু ওই কঠিনতা থাকে না, তখন ওটা সহজ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করব যে প্রতিটি হরফের সিফাতগুলি যে কায়দায় পড়ানো হচ্ছে, ওটা ওই কায়দায় ভালো করে মুখস্থ করা, এবং আমরা এই মাস্কের ক্লাসের মাধ্যমে সেগুলোর প্রয়োগ শিখব ইনশাআল্লাহ। তৃতীয়, এবং এটা সম্ভবত প্রথম, তেলাওয়াত সুন্দর করার যেই কৌশল, সেটা হচ্ছে বড় একজন কারি, যার তিলাওয়াত আমার কাছে ভাল লাগে, তার তিলাওয়াতের হুবহু অনুসরণ করার চেষ্টা করা, বারবার শ্রবণ করা। আমি বড় হুজুরের কাছে অনুরোধ জানাবো, উনি যেন খাবারের সময়গুলোতে, যখন ছেলেরা খাবার খাবে, তখন একদম মিহি, খুবই চিকন আওয়াজে, যে আওয়াজ খুবই গমগম না করে, ক্লান্তি বাড়িয়ে দেয় না, বরং সেটা আরও স্বস্তি আনে, এরকম অত্যন্ত রিনরিনে আওয়াজে যেন এরকম কিছু কারির তিলাওয়াত ছেড়ে রাখা হয়, তাহলে আমাদের ছাত্র ভাইয়েরা সেই তিলাওয়াতগুলি শুনে অনুসরণ করতে পারবে। তাহলে আজকে আমরা যেহেতু বছরের শুরু,
সূরাতুল ফাতিহা ও কোরআনুল কারীমের শুরু। তো আমরা সূরাতুল ফাতিহাটা নতুনভাবে একটু পড়ে আমাদের বছরটা বরকত এবং কল্যাণের সঙ্গে শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ি। হুবহু আমার মতো করে পড়তে হবে। অনুকরণ যোগ্যতা, অনুসরণ দক্ষতা, এটা হচ্ছে তিলাওয়াতের ক্ষেত্রে এগিয়ে যাবার প্রথম শক্তি, চালিকা শক্তি। হ্যাঁ, এই জন্যে এখানে কোনো সংকোচ লজ্জা নেই, জড়তা নেই। আর আমি আজকে যেই সুরে পড়বো এটা হচ্ছে শেখ মাহমুদ আল হুসারি সম্ভবত, ওনার সুরটা, যার কণ্ঠ ভালো, স্বাভাবিক, খারাপ সবে অনুসরণ করতে পারে। আবার এটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানসম্মত। এজন্য আমরা এই সুরটা একটু ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পারবো তো? একদম আমার মতো করেই পড়বো, শুরু থেকে আমার মতো করে পড়বো। কে শুনতেছে ওইদিকে যেন আমার মনোযোগ না যায় যে কেমন লাগতেছে। আমাকে একদিন ক্লাসে একবার পান্দে নামানা কিনে জানি একটা আরবি ওই ফার্সি কাব্যের একটা গ্রন্থ, তখন মাওলানা মাসুম বিল্লাহ হুজুর পড়াতেন। তো আমার এমনি শেরের কাব্যের সুর খারাপ না, কবিতার একটা বিশেষ ছন্দ আছে, সুর আছে। তো উনি সবার সামনে পড়তে বললেন এবং আসলে সুরটা একটু কেমন যেন শ্রুতিকটু হয়ে গেল। হ্যাঁ, এবং সবাই হেসেও দিল, কিন্তু আমি তো দমে যাইনি। তো এই যেটা অদম্যতা, কারো কথায়, কারো মন্তব্যে, কারো দৃষ্টিতে নিজে দমে না যাওয়া, এটা সফল হওয়ার বড় একটা অস্ত্র। এই অস্ত্র যার সঙ্গে থাকবে তাকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্যে কারো কথায় কে কি ভাবলো, এই ধরনের দুর্বল যেই মন্তব্যগুলো আছে, এই ধরনের খুবই দুর্বল যে আচরণগুলো আছে, পারিপার্শ্বিকতা আছে, এটাতে যেন আমরা দমে না যাই, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم তিলাওয়াতের সুরটা, এই সুরটাই ধরার জন্য আজকের মশা। হরফের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার দরকার নেই, সুরটাকে ধরার চেষ্টা করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك
نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم 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 আউযু বিল্লাহ এই সুরটা কার হবে? বসো বসো, লাগবে না, তুমি বসো, তুমি খেয়াল করো। আবার মিনাশ শাইতান, তুমি এক গতিতে চলে যাচ্ছ, এখানে একটু গতি স্লো করতে হবে। মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বসো। তামিম, তামিম না, দাঁড়াও। أعوذ بالله من الشيطان الرجيم হলো? হ্যাঁ, তো স্বাভাবিক তেলাওয়াত করলা। আউযু, একটু চাপ দিতে হবে, এফোর্ট চাপ দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ بالله من الشيطان তুমি নিচের দিকে তাকাচ্ছ কেন? লজ্জার তো কিছু নাই।
আমার দিকে তাকাবা, নির্লজ্জ হতে হবে, হ্যাঁ, সংকোচহীন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم নিজের থেকে আরেকটু আগ্রহী হতে হবে, যতটুক আছে উজাড় করে দিতে হবে, বের করে দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আরো ভালো করতে হবে। বসো। أعوذ بالله من الشيطان الرجيم তার মানে এটা হচ্ছে আউযু বিল্লাহি এটা কিন্তু একটু ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে হবে না, রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله আরো ধীরে, أعوذ بالله আরো ধীরে। أعوذ بالله বিল্লাহ, আউযু বিল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হবে, তার একটু দেরি হচ্ছে। হ্যাঁ, বসো। হ্যাঁ, ফাহিম সাহেব নাকি জানি, মুনতাসির। হ্যাঁ, বলো। أعوذ بالله من الشيطان الرجيم শুরু থেকেই ধীরে ধীরে এবং চাপ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم রাজীম, أعوذ রাজীম। بالله সে লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার তো কিছু নাই। রাজীম, রাজীম, রাজীম। এখানে তোমার আওয়াজের স্কেলটা উপরের দিকে যাবে। রাজীম। নিচের দিকে তাকাও কেন? আমার দিকে তাকাও। রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان ধীরে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم এইভাবে আস্তে আস্তে ধরতে হবে। বসো। আর কে? ওমান, তুমি দাঁড়াও। ওখানে নিচে কি? আমার দিকে দেখো। তোমার মতো করে পড়লে, আমার মতো করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনাশ শাইতানির
من الشيطان الرجيم রজিম رجيم রজিম না রজিম রতের ঘা হবে না, ঘা হবে জিমে। রজিম। বসো। খুব দ্রুত ধরতে হবে, দ্রুত। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই যে খাবারের সময় ওই তেল ছেড়ে রাখলে ওই যোগ্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর কি, দক্ষতা। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আর তোমাদের মনোযোগটা আরেকটু তীক্ষ্ণ করো, মনোযোগটা আরেকটু তীক্ষ্ণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি নিজের মতো নিজের জায়গায় থাকার চিন্তা করো না, তুমি আমার জায়গায় চলে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। مالك يوم الدين. دين دين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب
عليهم ولا الضالين آمين صدق الله العظيم السلام عليكم নামাজের সময় তো আর একটা তোমরা নামাজের প্রস্তুতি নাও, যাও। হুজুর আজকে ব্যস্ত আছে তো তুমি চলে যাও।